সচিবালয়ের সামনে তাণ্ডবের ঘটনায় নগরীর রমনা, পল্টন, শাহবাগ ও বিমানবন্দর থানার ৪ মামলায় ৪২৬ জন আনসারকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩৭৫ জনকে ঢাকার সিএমএম আদালতে সোমবার দুপুরের পর থেকে পর্যায়ক্রমে আনা হয়। তাদেরকে রাখা হয় কোর্ট হাজতখানায়। পরবর্তীতে নিরাপত্তার কারণে তাদেরকে আদালতের এজলাসে তোলা হয়নি। শুনানি শেষে সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। ছাত্ররা সেখানে তারা আপোষ করার চেষ্টা করেছিল। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেই কয়েকজন তারা চেষ্টা করেছিল, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, আপোষ কথা বলতে চেয়েছিল। তখন অতর্কিতভাবে তাদেরকে মারধর করে সচিবালয়ে ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই 4টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত এক সপ্তাহ যাবতীয় তারা আন্দোলন করে আসছে, কিন্তু কোনো উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে তারা সেভাবে করে নাই। কিন্তু গতকাল তাদের উপর আতঙ্কিতভাবে হামলা করা হয়েছে। হামলা করার পরে উভয় পক্ষেই সংঘর্ষ হয়েছে। সচিবালয় ঘেরাও করে রোববার ছাত্রদের সাথে সংঘর্ষে জড়ায় অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আদাবর রিং রোডে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল নামের এক পোশাক শ্রমিক। এই ঘটনায় আদাবর থানার হত্যা মামলায় নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে। উত্তরা পূর্ব থানার রিমান্ড শেষে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। আব্দুস সোবহান গোলাপ আত্মপক্ষের সমর্থনে কথা বলা শুরু করলে এর বিরোধিতা করেন আইনজীবীরা। পরে ফারজানা রূপাকেও থামিয়ে দেন তারা। আসামিপক্ষের আইনজীবী তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।